হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। ভিডিও শুরুতেই সকলকে জানাই হ্যাপি হোলি। আজ দোল পূর্ণিমা, তাই দোল পূর্ণিমা উপলক্ষে আমাদের বাড়িতে প্রত্যেক বছর সত্যনারায়ণের পুজো হয়ে থাকে। এখন বাজে সকাল 6:30 আর ঠাকুরমশাই চলে এসেছেন। মা আর ঠাকুরমশাই মিলে পুজোর জোগাড়জাটিও শুরু করে দিয়েছেন। সত্যনারায়ণ পুজো মানে সিন্নি প্রসাদ মাস্ট, তাই ঠাকুরমশাই এখন সিন্নি প্রসাদ রেডি করছেন। পুজোর জোগাড়জাটি করে ঠাকুরের পুজোয় বসতে বসতে প্রায় সকাল 7:30 বেজে গেল। ঠাকুরের পুজোর ঘন্টার আওয়াজ পেয়ে মাম্পু তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে মায়ের কোলে কোলে চলে এসেছে ঠাকুরের পুজো দেখার জন্য। মা তাড়াতাড়ি করে মাম্পুর বাসি জামাটাকে সারিয়ে দিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছে পুজো উপলক্ষে। আমাদের বাড়িতে প্রত্যেক বছরই সত্যনারায়ণ পুজোতে হোম হয়ে থাকে। মা এখন হোমকুণ্ড রেডি করছেন। মা ওইদিকে কাজ করছেন বলে মাম্পু মামার সঙ্গে চুপ করে বসে আছে, যেন ওর মতন ভালো মেয়ে একটা হয় না। কোনো দুষ্টুমি নেই, চুপচাপ বসে বসে ঠাকুরের পুজো দেখছেন। আমি হোমে দেওয়ার জন্য বেলপাতা বাছতে বসেছি বলে মাম্পু আমার কোলে চলে এসেছে। ও মাকে সাহায্য করবে, ও বেলপাতা বাছবে। ঠাকুরমশাই ওইদিকে হোম করছেন আর মাম্পু বাবার কোলে চুপটি করে বসে আছে। বসে বসে ঠাকুরের হোম দেখছে আর মাঝে মাঝে একটু ঘন্টা বাজিয়ে দিচ্ছে। ও কাসর পেলেই হলো, ও কাসর বাজাতেই ব্যস্ত থাকে। আমরা সকলে পুষ্পাঞ্জলি দিতে বসেছি বলে মাম্পু আমাদের সঙ্গে পুষ্পাঞ্জলি দিতে বসেছে। একবার ভাইয়ের হাত থেকে ফুল নিয়ে আমার হাতে দিচ্ছে, একবার আমার হাত থেকে ফুল নিয়ে বাবার হাতে দিচ্ছে, এই করে যাচ্ছে বসে বসে। ভগবান সত্যনারায়ণ দেব্যই নমঃ। পুজো শেষে মা সবাইকে প্রসাদ ভাগ করে দিচ্ছেন, আর আমি এমনিতে সিন্নি প্রসাদ খেতে খুবই ভালোবাসি। মাম্পু বাবার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফল প্রসাদ খাচ্ছে। ওকে সিন্নি প্রসাদ দেওয়া হলেও ওর অতটা পছন্দ হয়নি, সে তাই আবার থেকে ফল প্রসাদ খেতে ব্যস্ত। মা আমার সিন্নি প্রসাদ দেওয়াতে আমি বলছি আরও দাও। আমি সিন্নি দিয়ে আর শশা দিয়ে খেতে খুব ভালোবাসি। বাড়িতে সিন্নি প্রসাদ আসলেই আমার জন্য মা আলাদা করে রাখেন। হোলি উপলক্ষে সরস্বতী বাড়িতে বানালো মালপোয়া। দোকানের মালপোয়া থেকে বাড়ির বানানো মালপোয়া যেন আমার একটু বেশি টেস্টি লাগে। দোকানের মালপোয়াগুলোতে একটু মিষ্টির পরিমাণ বেশি থাকে, কিন্তু বাড়ির মালপোয়াতে মিষ্টির পরিমাণ সঠিক থাকে। মালপোয়া করেছে দেখো। ভালো হয়েছে গো। হ্যাঁ আমি টেস্ট করেছি। এখন বাজে সকাল 11টা আর মাম্পুকে রেডি করে নিয়েছি রং খেলতে নিয়ে যাব বলে। আগের বছর মাম্পু সেরকম হোলিটা কি জিনিস সেটা বুঝিনি, কিন্তু এবছর একটু একটু বুঝতে পারছে। দাও দাও সরোজা আন্টির কাছে দিয়ে দাও, গায়ে দিয়ে দাও। মাম্পু তো জল ভরা বেলুনগুলোকে নিয়ে বাড়িতেই খেলতে আরম্ভ করে দিয়েছে। তাড়াতাড়ি করে ওকে জুতো পরিয়ে তাই নিয়ে গেলাম ছাদে খেলার জন্য। ছাদে এসে দেখি ছাদে প্রচুর রোদ। পূর্ণিমা দিয়ে মাম্পুর ফিচকিরিতে জল ভরে দিয়েছে আর সেটা নিয়ে মাম্পু খেলতে ব্যস্ত। মা একদিকে আছে বলে মায়ের গায়ে জল দেবে বলে ফিচকিরি নিয়ে মায়ের কাছে এসেছে। আমরা 3 জন মিলে মাম্পুকে নিয়ে আজকের হোলিতে খুব মজা করে খেললাম। হ্যাঁ, মাম্পু বিশেষ করে জল নিয়েই খেলেছে হোলিতে, সেরমভাবে ওকে রং নিয়ে খেলতে দিইনি, কারণ কালকে আবিরগুলো কিনে আনা সত্ত্বেও তাতে দেখলাম রং মেশানো আছে, তাই রং থেকে মেয়েকে দূরে রাখার জন্য সেগুলোকে আর মাম্পুকে ইউজ করতে দিইনি। মাম্পু তো ফিচকিরি নিয়ে খেলতে খুব মজা পেয়েছে, তার মধ্যে জল ভরা আছে বলে সে সেটা নিয়ে খেলে যাচ্ছে চারদিকে ঘুরে ঘুরে। দিদাকে মারো মারো, আরেকটা নিয়ে নাও, আরেকটা নিয়ে নাও।
দিদার দিকে ছড়ো। খেলতে খেলতে কখন যে 12:30 বেজে গেছে বুঝতে পারিনি। আর মামপুর তো খাওয়া দাওয়ার নাম নেই, তাকে যত খেলতে দেবে ও খেলবে। চলো এখন নিচে গিয়ে ওকে খাওয়া দাওয়া করাই। মাম্পু দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে নিয়েছে। এখন বিকেলবেলা, আর পূর্ণিমা দি গণেশ ঠাকুরের গান চালিয়ে দিয়েছে বলে সেই গান শুনে মাম্পু দেখো নাচতে ব্যস্ত। মাম্পু ছোটবেলা থেকে গণেশা দাদার ভীষণ ভক্ত। আমাদের বাড়িতে প্রচুর গণেশ ঠাকুরের মূর্তি আছে। ছোটবেলা থেকে এত গণেশ ঠাকুরের মূর্তি দেখতে দেখতে বড় হওয়াতে ও গণেশ ঠাকুরকে গনু দাদা বলে চেনে। ওর কাছে গণেশ ঠাকুর ওর দাদার মতন। আজকে সকাল 10টার মধ্যে পূর্ণিমা সেরে গেছে, তাই ঠাকুরমশাই এসেছেন এখন দড়ি কাটার জন্য। ঠাকুরকে সন্ধেবেলা একটু ধূপ দেখিয়ে দেওয়ার পর ঠাকুরের এখন দড়ি কাটছেন ঠাকুরমশাই। আজকে সকাল থেকেই যেন আমার আইসক্রিম খাবার খুব ইচ্ছে হচ্ছিল, তাই সন্ধেবেলা বাবাকে বলাতে বাবা সবার জন্য কোন আইসক্রিম নিয়ে এসেছে। একটুখানি ওই ঘরে গেছি, আর এ ঘরে এসে দেখি মাম্পু নিজের সব জামা প্যান্ট বের করে খাটের মধ্যে সরিয়েছে। খাটে জামা কাপড় সব ছড়াছড়ি করেছে বলে মায়ের কাছে বকা খাবার পর মাম্পুকে দেখো চুপ করে বসে আছে, যেন ওর মতন ভালো মেয়ে কেউ নেই। ও কিছুই জানে না, কিছুই করেনি। মাম্পু ফিচকিরিটাকে নিয়ে এসে আমার হাতের মধ্যে ধরিয়ে দিয়েছে। ও এখন সেইটা দিয়ে সবাই গায়ে রং ফেলবে, তাই এখন আমায় টানতে টানতে নিয়ে যাচ্ছে মাকে রং দেওয়ার জন্য। মা রান্নাঘরে কাজ করছে বলে আমাকে টানতে টানতে নিয়ে এলো রান্নাঘরে জল দেওয়ার জন্য। আর ওর সঙ্গে থাকতে থাকতে আমিও ওর মতন যেন বাচ্চা হয়ে গেছি। আদিত্য ঘরে বসে কাজ করছিল বলে আমাকে নিয়ে গেছে বাবার গায়ে রং দেবে বলে। সে এখন বাবার গায়ে জল ছেটাতে ব্যস্ত। মাঝে মাঝে মেয়ের সঙ্গে আমিও মেয়ের মতন ছোট হয়ে যাই। ওর এই সকল বদমাইশিগুলোতে অংশগ্রহণ করতে আমার বেশ লাগে। মাম্পু আর ভাই দুজন মিলে এসে বারান্দায় এখন ফিচকিরিতে জল ভরছে। তারা দুজন মিলে নাকি এখন নিচে যে সকল লোকজন যাওয়া আসা করবে তাদের মাথায় ওপর থেকে জল দেবে। বাচ্চাবেলায় এইসব কাণ্ড করতে সবার ভালো লাগে, কিন্তু ভাই বড় হয়ে যাওয়া সত্ত্বেও মাম্পুর সঙ্গে থাকতে থাকতে ও বাচ্চামো করে। দুজনের বয়সের ডিফারেন্স প্রচুর, তাও মামার সঙ্গে তাল দিয়ে দিয়ে বদমাইশি করে যাচ্ছে মাম্পু। কোন দিকে কার মাথায় জল ছেটানো হবে মাম্পু আবার মামাকে হাত দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছে। বদমাইশির দিক থেকে এই মেয়ের জুড়ি মেলা ভার। তাদেরকে যত বলছি এইসব দুষ্টুমি করিস না, কে কার কথা শোনে। নিজেদের মতন দুষ্টুমি করতে ব্যস্ত দুজনে মিলে। এবার না যখন এসে লোকজন এসে পেটাবে না তখন বুঝবি। একটা লোকের মাথায় জল পড়াতে সে আবার ওপর দিকে দেখছিল, তাই মাকে ডেকে এনেছে মাম্পু আর ভাই মিলে লোকটা কিছু বলছে কিনা সেটাকে দেখার জন্য। কি বলেছে? ভাইয়ের কাণ্ড দেখো, হামাগুড়ি দিয়ে দেখতে যাচ্ছে লোকটা কিছু বলছে কিনা। কে বলবে, এ বড় হয়ে গেছে, এর তো দেখছি এখনো বাচ্চামো যায়নি, নাম কে আসতে বড় হয়েছে। কে ফেলেছে জল? কে ফেলেছে মামা? নিচে কে জল ফেলেছে? বেলুন কে ফেলেছে নিচে? কে কে ফেলে দিয়েছে? কে ফেলে দিয়েছে বেলুন? কে? মামা ফেলেছে না? অমনি করে ফেলে দিয়েছে না? মাম্পু ফেলেছে। মাম্পু ফেলেছে। বাবা ফেলেছে। আর মাম্পু ফেলেনি? মাম্পু ফেলেনি? ও মাম্পু ফেলেছে, সবাই মিলে ফেলেছে। আচ্ছা। এত কাণ্ডের পরও মাম্পুর শান্তি হয়নি। সে আবার ফিচকিরিটাকে ভাইয়ের হাতে এনে দিচ্ছে আবার জল ফেলার জন্য। এ মেয়েও কিছু কম যায় না।
আমার ভাইকে আবার হাত দেখিয়ে বলছে জল ফেলো জল ফেলো। কি ডেঞ্জারাস মেয়ে দেখেছো। এখন বাজে রাত 10টা। খাওয়া দাওয়ার পর সে এখন ফুল নিয়ে খেলতে বসেছে। চারদিকে ফুল ছড়াচ্ছে আর সেগুলো তুলে এনে এনে প্যাকেটের মধ্যে রাখছে। সে এখন রাতে না ঘুমিয়ে ফুল নিয়ে খেলতে ব্যস্ত। মাম্পু ফুল নিয়ে এখন খেলুক, ও কখন ঘুমোবে তার কোনো ঠিক নেই। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। টাটা, বাই।